কেমন আছেন আপনারা? তো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার যে ছোট্ট ফিন্স পাখির খামারটা আছে এটা শুরু করেছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া আপনি কিভাবে কোথা থেকে খাঁচা বানিয়েছেন, বারান্দায় কীভাবে সেটআপ দিয়েছেন, সেই সম্পর্কে আজকে আমি আমার ছোট্ট ভিডিওতে তুলে ধরব। তো আমি মেইনলি আর কি গোল্ডিয়ান ফিন্স পালার আমার খুব শখ, এই কারণে আমি আর কি গোল্ডিয়ান পাখি আনছি। তো মেনলি আমাদের ফার্ম শুরু করার আগে বা ছোট্ট একটা এভিয়ারি শখ করে আমি মেনলি শখ করেই শুরু করেছি। তো শখ করে পালতে হলে আমাদেরকে, যদি আপনি লং টাইম ধরে পালতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম বেস্ট পাখি আপনাকে কালেক্ট করতে হবে। এই জন্য হাটে বাজার থেকে না কিনে যদি কারো পরিচিত ফার্ম থাকে বা কারো এভিয়ারি থাকে, সেখান থেকে আপনি যদি আনতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এমন জায়গাতে পাখি ট্রাই করবেন যেখানে অনেক পাখি থাকে, তাহলে আপনার পছন্দ মতো আপনি আনতে পারবেন। আমার মেনলি পার্পেল কালারের খুব শখ, এই কারণে আমার কাছে আলহামদুলিল্লাহ পার্পেল কালারের যেসব পাখি হয় আলহামদুলিল্লাহ সব কিছু এনেছি। সিলভার আর ব্লুটা ইনশাল্লাহ খুব শীঘ্র আসা পড়বে, আমি অর্ডার দিয়েছি, 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আপনাদের পরবর্তী ভিডিওতে এসে পাখি দেখাবো। এখন আপাতত আমার কাছে রেড হেড পার্পেল ব্রেস্টের যে কালারগুলো হয় আলহামদুলিল্লাহ সবগুলো আছে। অরেঞ্জ হেড, আপনার ব্ল্যাক হেড, ইয়েলো হেড, এই সব কিছু আমার কাছে আলহামদুলিল্লাহ আছে। তো বারান্দায় যেহেতু আমার সেটআপটা করা, সেই জন্য আর কি আমি এত বেশি পাখি আনিনি, যাতে 20-30 পেয়ার পাখি ধরে এরকম একটা সেটআপ দিয়েছি। তো আপাতত নিচে যে দেখতেছেন এগুলো সব কিছুই কয়েক পেয়ার ব্যাঙ্গলি রাখছি। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমি এই আরও 15-20 পেয়ার ব্যাঙ্গলি আনবো, যখন আমার এগুলো অ্যালার্ট হয়ে যাবে। তো খুব শীঘ্র অ্যালার্ট হয়ে যাবে। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি সাইডে কি দিয়েছি। সাইডে আমি আসলে পলিথিন ব্যবহার করছি। পিছন সাইডে আপনার তেল পাট দিছি, আর পাশে আমি দিছি পলিথিন, ট্রান্সপারেন্ট পলিথিন। আর পলিথিন এই পাশে দিয়েছি আমি হচ্ছে নেট, যাতে করে যদি পাখি বের হয়েও যায়, আর ফিন্স পাখি খাতে বের হবে, এই কারণে পুরো বারান্দা আমি নেট দিয়ে দিয়েছি। আর এখানে আমি ট্রান্সপারেন্ট পলি ইউজ করি, যাতে সূর্যের যে আলোটা সেটা আমার পাখি পায়, আর ব্যাক সাইড তেল পাট যাতে ঝড় বৃষ্টি থেকে প্রতিরোধ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো ব্যাপার। আর হচ্ছে গিয়ে আমাদের যে মেন ফোকাস দিতে হবে সেটা হচ্ছে মেনলি পাখিতে। আমার পাখি যদি ভালো হয় তাহলে আমি ওখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো। তো এই কারণে আমার ভালো পাখি কালেক্ট করতে হবে। তো আপনার আশেপাশে যেই পরিচিত বড় ভাইরা আছে বা যাদের অ্যাভিয়ারি আছে, আপনি তাদের কাছ থেকে সরাসরি যে কালেক্ট করলে সবচেয়ে বেশি ভালো হয়। হাটের পাখি এতটা বেশি ভালো হয় না, কারণ যেসব পাখি মানুষ বিক্রি করতে চায় তারে হাটে নিয়ে যায়। আর আপনি যদি কিনতে যান তাহলে মানুষের ফার্মে বা অ্যাভিয়ারিতে কিনলে আপনার জন্য সেটা সবচেয়ে বেশি ভালো হবে। আর আমার যেটা পরামর্শ, সেমি অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট বা 1-2 মাসের বেবি মেল ফিমেল কনফার্ম করে আনবেন। একেবারে বাচ্চা পাখি আনবেন না, তাহলে মেল ফিমেল করতে ঝামেলা হতে পারে। এই কারণে মেল ফিমেল কনফার্ম হয়েছে এই টাইপের পাখিগুলো আপনার আনলে আপনি দীর্ঘস্থায়ী আপনার কাছে পালতে পারবেন, কারণ পাখিগুলো আর আপনার কাছে অ্যাডাল্ট হবে। আর পরিবেশের একটা এনভায়রনমেন্ট একটা ব্যাপার আছে। তো যদি আপনার এনভায়রনমেন্টটা আসলে অনেক কিছু ফ্যাক্ট করে, আমরা হয়তো জানি না। যে আমরা অনেক সময় অ্যাডাল্ট পাখি নিয়ে আসি, যে আমি দেখতেছি ডিম বাচ্চা করতেছে, সেই পাখি আমি আনার পর আমার বাসার ডিম বাচ্চা করতেছে না। এটা অনেকে আর কি, আমি এই সমস্যাটা দেখছি, আমি নিজেও ফেস করছি, যে রানিং পাখি আমি আনছি কিন্তু আমার বাসায় ডিম বাচ্চা করতেছে না, কারণ ও আমার এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে পারতেছে না। অনেক সময় ডিম বাচ্চা করে, অনেক সময় নাও করতে পারে। এই কারণে যদি আপনি সমস্যা না হতে চান, তাহলে সবচেয়ে ভালো হবে সেমি অ্যাডাল্ট পাখিগুলো আনা, বা মেল ফিমেল কনফার্ম হয়ে গেছে 2-3 মাস বয়স আমার পাখি এনে আপনি একটু ধৈর্য সহকারে যদি পালতে পারেন 3-4 মাস, ইনশাল্লাহ। আসলে অসুস্থতার কারণে ভালো মতো ভয়েস রিডিং করতে পারছি না। তো যেটা বলতেছিলাম, তা আপনারা যদি এই অল্প বয়স পাখি আনেন, তাহলে যদি 3-4 মাস পালতে পারেন, তাহলে আপনি একটা লং টাইম পর্যন্ত আপনি এর থেকে ভালো একটা কিছু আশা করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের পাখি বর্তমান জামানায় এই শখ করে পালতে হবে, কারণ যে অনেক খাবারের দাম সব কিছুর যে। তো আপনারা সবাই চেষ্টা করেন ভালো পাখি কেনার জন্য, তাহলে ইনশাল্লাহ আপনি যেরকম চাচ্ছেন সেরকম হবে আশা করি আমি। তো আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব জানানোর জন্য। আর আমার ফেসবুক পেজে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।